Hey friends, welcome back to my channel. বৃষ্টি তো হয়ে যাচ্ছে। আগেরবার বৃষ্টিতে আমি সব গাছগুলো সিঁড়িতে নামিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম একবার। তখন বলেছিলাম যে পরে আমার বাগান ছাদে যখন আবার গাছগুলোকে আনবো তখন একবার দেখাবো। চলো আমি আমার বাগান দেখাতে তোমাদের স্টার্ট করি। এইগুলো এক প্রকার লিলি, এটা গরমকালে হয়। এখন শুধু বাল্বগুলো রয়েছে, একটু গরম পড়লে এগুলোকে আবার ঠিকঠাক করে বসাতে হবে। এটা তো অরিগানো লিফ, এই জোয়ান পাতা, খুব সুন্দর গন্ধ হয় এর। এই গাছের জন্য বিশেষ কোনো যত্ন করতে হয় না, মোটামুটি ডাল লাগিয়ে দিলেই গাছ হয়ে যাবে, আবার ডাল লাগিয়ে দিলে আবার গাছ হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। এই হলো জারবেরা, এগুলো আমি খুব ছোট ছোট গাছ এনেছিলাম, এগুলো একটু বড় হয়েছে, তাই বেশি বড় হয়নি, তাই ফুলগুলো এখনো ছোট ছোট রয়েছে। আর এইগুলো যে চন্দ্রমল্লিকা, এগুলো সবচেয়ে আগের চন্দ্রমল্লিকা। ফুলগুলো একদমই শুকিয়ে গেছে, ফেলছি না যে আর কদিন থাক তারপর ফেলবো। এইগুলো থেকেও পরের বছরের গাছ করা যাবে। এইগুলো আবার কিছু দেশি জারবেরা আছে, আবার পুনে ভ্যারাইটি জারবেরাও আছে। এগুলো একদম ছোট, কিছুদিন আগেই এনে রিপোর্টিং করেছি, ওদের চাঙ্গা হতে একটু টাইম লাগবে। আমার একটাই মাত্র অ্যাডেনিয়াম, এটা ক্রসেন্ডা, এটা বর্ষাকাল থেকে খুব সুন্দর কমলা রঙের ফুলে গাছ পড়ে যায়। এটা হচ্ছে লাল রঙের টিকোমা, গরম পড়লে আবার ফুটতে শুরু করবে। এটা হলো সবেদা গাছ, খুব ছোট এনেছিলাম, আপাতত এইটুকু বড় হয়েছে। জানি না সবেদা কবে হবে, তবে ছোট ছোট এগুলো মনে হচ্ছে সবেদাই এসছে। এইগুলো খুব ছোট ছোট চন্দ্রমল্লিকা, এগুলো অনেক পরের দিকের। এখনো এগুলোতে ফোটা বাকি আছে, বেশ কিছু করি এখনো রয়েছে যেগুলো ফুটবে। এই তিনটে প্যানজি আমি বীজ থেকে করেছিলাম, আরো কিছু বীজ লাগিয়েছিলাম বৃষ্টির হাত থেকে, শেষমেশ তিনটে বীজই বেঁচেছে। আর এই ফুলটা আজকে হয়েছে। এরপর দেখাচ্ছি ডায়ান্থাস, গাছ ভরে আছে একদম, খুব সুন্দর শীতের ফুল। এগুলো হলো অ্যাস্টার, এই বড় বড় পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার, এগুলো হলো অ্যাস্টার। এখন ছাদে বেশিরভাগ গাছই হলো শীতের ফুলের গাছ। এগুলো পিটুনিয়া, জানি না কি পিটুনিয়া হবে, এগুলো আমি বীজ থেকে করেছি। এই পিটুনিয়াগুলো, এই দুটো পিটুনিয়া বীজ থেকে করেছি, তাই এখন এগুলোতে ফুল আসেনি, বেশ কিছুটা বড় হয়েছে। আর এই তিনটে আগেরবারও বলেছিলাম কি গাছ আমি জানি না, ফুল হলে জানতে পারবো। কড়ি এসে গেছে, সবকটা গাছই কড়ি এসে গেছে। এই হলো কাঠগোলাপ, এখন তো এতে বেশি ফুল ফুটবে না, তবে জবা গাছেও এই শীতকালে পুরো দামে ফুল ফুটে চলেছে। আজকে এই জবা গাছটাতে তিনটে ফুল ফুটেছে। এখানে পরপর সব আমার জবা গাছ রয়েছে। এই আর একটা জবা, এটাতেও আজকে দুটো ফুল ফুটেছে, এই একটা, আর এদিক থেকে আর একটা আছে। এইটা হলো লক্ষ্মী জবা, আপনারা সবাই চেনেন, ছোট ছোট লাল রঙের, খুব সুন্দর হয় এই ফুলগুলো এবং হয়ও প্রচুর পরিমাণে। এই দুটো গাছে কোনো ফুল নেই। আবার এই আর একটা জবা, এটাতেও ফুল ফুটে রয়েছে। এই চন্দ্রমল্লিকাগুলো নভেম্বর মাসে আমি ডাল লাগিয়েছিলাম, ভাবিনি ফুল হবে, তাও দেখছি কড়ি এসছে। এগুলো তো এখনো ফুল ফোটা পুরোই বাকি আছে, জানি না আদৌ এই শীতকালের মধ্যে ফুল পাবো কিনা। এই দুটো থোকা পিটুনিয়া, একটাতে গাছ তো ভরে গেছে ফুলে, আর একটাতে এখনো বাকি আছে। এরপর ইমপেশান্স, বারবার বৃষ্টির অত্যাচারে এই পিটুনিয়া দুটোর খুব ক্ষতি হয়েছে। বিশাল বড় বড় ঝাঁকড়া গাছ হয়েছিল, কিন্তু গন্ডগোল হয়ে গেছে সব। এইগুলো সব নভেম্বর মাসে লাগানো চন্দ্রমল্লিকার ডাল থেকে তৈরি হওয়া গাছ।
এগুলোতে ফুল ফোটা, এখনো ফুল ফুটবে, সব করি এখনো ফোটেনি। এই হলো ডালিয়া, এটাও নভেম্বরে লাগিয়েছি, ছোট্ট চারা করি এসছে সব। চারটে ডালিয়া গাছ আছে, এটাতে লাল আর সাদার মধ্যে ফুটবে বুঝতে পারছি। এটা অনেকটা ফুটেছে, অরেঞ্জ কালারের, দেখে মনে হয় বোঝা যাচ্ছে। আর এই লাল গাছটাই সবচেয়ে আগে ফুটেছে, ভরে আছে। আমি ওই ডালিয়ার কড়ি কাটি না তো, তাই অনেক ফুল একসাথে একই গাছে। যেটাও লাল রঙের পড়েছে গাছটা, এই লাল রঙের হয়েছে। চারা নেওয়ার সময় তো বোঝা যায় না কি রঙের হবে গাছ, কি রঙের হবে ফুল। এরপর আছে লাল রঙের স্যালভিয়া। স্যালভিয়াটাও লাল পেয়েছি মানে যখন পেয়েছি তখন জানতাম না লাল, ফুল ফোটার পর দেখছি যে এগুলো লালই হচ্ছে সব। এই হলো কসমস, এ তো ফুটেই যাচ্ছে প্রথম থেকে, প্রচুর ফুটেছে। এই গাছটা আমার বিশেষ পছন্দের গাছ, কেননা এই বৃষ্টিতে কোনো ক্ষতি হয়নি, ছাদেই ছিল, জল টেনে যায় আর ফুলও দেয় প্রচুর পরিমাণে। এটা করবী গাছ, এই গাছটাতে এখন ফুল নেই। আর বাগান বিলাসের অবস্থাও খুব খারাপ, এই বৃষ্টিতে তো ফুল হয় না। বাগান বিলাসে ফুল আসার জন্য তো জল কম লাগে, তাও আবার দেখছি এই পাতা দেখা দিচ্ছে, দুটো গাছে ফুল আসছে। ব্লিডিং হার্ট, এই গাছটাও ফুলে ভরে আছে। এবার হচ্ছে পাথরকুচি, এটা হচ্ছে একদম দেশি পাথরকুচি, কিছুই করতে লাগেনি, ডাল এনে লাগিয়ে রেখেছিলাম 2 বছর 3 বছর আগে। প্রত্যেক বছর শীত আসলেই এই গাছটাতে এরকমভাবে ফুল ভরে যায়। গ্যাঁদাগুলোর তো বৃষ্টিতে ভীষণ ক্ষতি হয়েছে, বারবার বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে ডালগুলো নুয়ে পড়ছে। তাও এখনো রয়েছে, ঠিকঠাকই রয়েছে মোটামুটি, প্রচুর গাঁদা ফুটে রয়েছে। এটা সঠিক নাম আমি জানি না, কেউ বলে কসমস, কেউ বলে গাঁদা, আমি জানি না কি, তবে এটাও প্রচুর পরিমাণে রয়েছে। এগুলো সব ছোট ছোট চারা এনে লাগিয়েছিলাম। জানি না এবার শীতকালেও গরমকালের ফুল পুরো দামে ফুটে যাচ্ছে, ওয়েদারের এত বাজে অবস্থা। এগুলো তো স্থলপদ্ম, সাধারণত শীতে ফোটে না। আর এটা হলো জেট্রোফা গাছ, এটার ঠিক টাইম আমি জানি না, তবে মোটামুটি সারা বছরই মনে হয় ফুল ফোটে এই গাছটাতে। এটার একটা বীজও হয়ে রয়েছে গাছে, দেখাচ্ছি আমি। এই বীজটা থেকে আমি আশা করি কিছু চারা তৈরি করতে পারবো। এই একটা মানি প্ল্যান্ট লাগালো এখানে, ডাল এনে লাগিয়েছি, দেখি কত বড় হয়। এটা তো টগর। একটা নিম গাছ আছে, আর এ তো ক্যালেন্ডুলা শুরু। ক্যালেন্ডুলা প্রথম দিকে অনেক বড় বড় ফুট ছিল, এখন তো কিছুটা শেষের দিক, তাই একটু ছোট সাইজ হয়ে গেছে। তবে কড়ি আছে প্রচুর এখনো গাছে। পর 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 এখানে ফুল। এই একটা মাঝখানে লুকিয়ে রয়েছে, এটা তুলসী গাছ, এটা আমার ছেলে লাগিয়েছিল বীজ, এই থেকে গাছ হয়েছে। এরপর আছে অ্যালামন্ডা, আর এটা অ্যাকচুয়ালি নীলকণ্ঠ গাছ, এটাতেও কদিন আগে পর্যন্ত ফুল ফুটছিল, এখন একটু বন্ধ দিয়েছে, শীতকালে তো বেশি ফুল ফোটে না এই গাছে। এটা হলো ফুরুষ গাছ, এটাও বর্ষাকালে খুব বেশি ফুল ফোটে এটাতে। এরপর হলো পেয়ারা গাছ আছে একটা, এটাতে এখনো আমি পেয়ারা পাইনি, দেখি কতদিনে পেয়ারা পাওয়া যায়। এই হলো দোপাটি। এই চন্দ্রমল্লিকাগুলোতে আমি ভেবেছিলাম ফুল হবেই না, নভেম্বর মাসের পরে এনে ডাল লাগিয়েছি, গাছগুলো বিশাল ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে, কিন্তু এখন দেখছি এই গাছগুলোতেও কড়ি এসছে, জানি না কতদিনে ফুটবে। এখানে আছে এই 4টে গ্ল্যাডিওলাস। এরপর দেখাই হলিহক।
কিছু ফুল ফুটতে শুরু করেছে হলিহকের, ভীষণ লম্বা লম্বা হয় এই গাছগুলো। 4-5টা হলিহক আছে, তার মধ্যে আমার দুটোতে ফুল ফুটেছে, একটা রানী কালারের আর একটা গোলাপি। এখানে একটা লঙ্কা গাছ আছে, আর এগুলো হলো ভারবেনা, এগুলোরও বৃষ্টিতে খুব ক্ষতি হয়েছিল, আবার বাঁচিয়েছি। এই জন্য শীতের ফুল ফুটতে এত দেরি হচ্ছে এবার, বৃষ্টিতে আর মানে জেরবার অবস্থা। আর এটা হলো একটা কারি পাতা গাছ, এটাও ছোট লাগিয়েছিলাম, বেশ কিছুটা বড় হয়েছে এখন। এরপর আপনাদের দেখাবো ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম গাছগুলো আমি বাজার থেকে লাল আর হলুদ ক্যাপসিকাম এনে চারা তৈরি করেছি। মোটামুটি বাগান গ্রুপে বলার পরে আমি অনেককেই 5টা 4টে 6টা করে এই চারা অনেককেই দিতে পেরেছি। চেনা জানার মধ্যে কিছু লোককেও দিয়েছি। 60-70 খানা তো গাছ হয়েছিলই, তার মধ্যে টোটাল 10-12 জনকে 5টা করে 4টে করে দিয়েছি, আর আমার কাছে 10টা আছে। এই একটা গ্যাদা গাছ মাঝখানে, খুব সুন্দর ঝাঁকড়ার মধ্যে, এটাকে কি গ্যাদা বলে আমি জানি না, আপনারা জানলে বলবেন। এই আরো ক্যাপসিকাম, এগুলোতে সব ফুল চলে এসছে। এবার আমি এই আজকে কালকে পরশুর বৃষ্টিতে গাছ আমি নামাইনি, জানি না কতগুলো থাকবে, কি ক্যাপসিকাম হবে কি হবে না আমি জানি না, এত জল তো দরকার হয় না ক্যাপসিকাম গাছের। ছাদেই রয়েছে এরা। আর এই হলো প্যানজি, এই প্যানজি দুটো আগে লাগানো, এই প্যানজি দুটোতেও ফুল ফুটে রয়েছে এবং ফুটছে, প্রথম থেকেই ফুটে যাচ্ছে। এই বৃষ্টিতে না ফুলগুলো সব নুইয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন ফুলের উপরে জল। আর এবার হলো গোলাপ গাছ, এই যে কড়ি গোলাপ গাছে, এটা আমার মনে নেই কি রঙের ফুল হবে, ফুল হলে বুঝতে পারবো। আর এটা হলো হাজারি গোলাপ, এই যে অনেক কুড়ি হয়ে আছে, ফুটলে আমি আবার দেখাবো। এটাতেও করি হবে, 2-1 দিনের মধ্যে ফুল হবে। এই যে একটা ফুল হয়ে রয়েছে এরকম কালার। এই যে এই গোলাপ দুটোতেও খুব সুন্দর রং, দারুণ রং, এই দুটোতেও ফুটে রয়েছে। এটাতে আর একটা কড়ি আছে, আর এটাতে এখনো কিছু হয়নি এখনো। এটা অ্যাকচুয়ালি অ্যালাডাল হয়ে গেছিল, আমি খেয়াল করিনি, কাটার পরে হয়তো আশা করি বাড়বে। এই গ্যাজিনিয়াগুলো অপেক্ষায় আছে কতদিনে ফুটবে, সেম একই গল্প, বৃষ্টির জন্য গাছের ক্ষতি হচ্ছে, ফুল আসতে দেরি হচ্ছে। এই পপি গাছটায় পরশুদিন একটা ফুল ফুটলো, প্রথম ফুল, সেদিনই এমন বৃষ্টি হলো ফুলটা সাথে সাথে ঝরে গেল। এই যে পাপড়িগুলো, এই যে পাপড়িগুলো এখনো রয়েছে, মানে আমি দেখার আগেই ফুলটা দেখলাম ঝরে গেল। যাই হোক, আনন্দের খবর যে আরো কড়ি এসছে গাছটাতে, আশা করি ফুল পাবো। মোটামুটি বন্ধুরা, শীতের গাছের জন্য ওই মাটি তৈরি করতে হবে, মাটি গোবর সার মিশিয়ে রেখে, বা এই বছরের শেষে ওগুলো মিশিয়ে রেখে দিতে হবে কোনো এক জায়গায়। তারপর সময় আসলে সেগুলোতেই আমি গাছ লাগাই। গোবর সারটা কিছুদিন থাকলে সেটার উর্বরতাটা বেড়ে যায়। তারপর মোটামুটি সার হিসেবে বলতে গেলে গাছ বুঝে সর্ষের খোলের জল, হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলোই প্রধান খাদ্য এই শীতের গাছেদের, সেগুলোই অল্টারনেট করে দিচ্ছি। আর পোকামাকড়ের আক্রমণ আপাতত হয়নি, হলে যেই অসুখের যেই চিকিৎসা সেইভাবে স্প্রে আছে, বিভিন্ন রকমের ওষুধ আছে, সেইগুলো দিতে হবে। এই হলো মোটামুটি আমার শীতের গাছ।